আসসালামু আলাইকুম গাইজ, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি, হান্ডি বিফ। তো প্রথমেই এখানে নিয়ে নিয়েছি কেটে রাখা পেঁয়াজ, তারপর এখানে নিয়ে নিয়েছি থেতো করা রসুন, চেরা কাঁচা লঙ্কা, তেজপাতা আর গরম মশলা। তারপর এখানে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, জায়ফল গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি সাদা কালো গোলমরিচ। তারপর এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। তারপর এখানে দিয়ে দিলাম আদার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে এবার এই মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে হাত দিয়েই ডলে ডলে মাখিয়ে নিলাম, আপনারা চাইলে চামচ দিয়েও মাখাতে পারেন। তো এটা মাখানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব মাংসগুলো দিয়ে এবার এই সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা মাখিয়ে নিচ্ছি কারণ এটা একেবারে হাঁড়ির মধ্যে দিয়ে দেব, পরে আর নাড়াচাড়া করব না, একদম ডিরেক্ট ভাপ দিয়ে রান্না করে নেব সেই জন্য। তো এইভাবে ভালোভাবে মাখিয়ে নেবেন। মাংসটা অনেকটা বেশি, সেই জন্য মাখাতে একটু সমস্যা হচ্ছে। তো আপনারা অল্প যদি রান্না করেন তাহলে খুব সহজেই মাখিয়ে নিতে পারেন। এবার এখানে শেষে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম কিছু গোটা রসুন। এবার লবণটা দিয়েও একটুখানি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার এখানে হাঁড়ির মধ্যে এটা দিয়ে দেবো। আমরা এখানে মাটির হাঁড়ি নিইনি, তার কারণ আমাদের মাংসের পরিমাণটা অনেকটাই বেশি, যেটা মাটির হাঁড়িতে আটবে না, সেই জন্য এখানে আমরা এই হাঁড়ি নিয়ে নিয়েছি। আপনারা এটা মাটির হাঁড়িতে রান্না করতে পারেন, আবার এই হাঁড়িতেও রান্না করতে পারেন। তো ওটা দিয়ে দেওয়ার পরে ওই পাত্রটা ধুয়ে মশলার পানিটাও দিয়ে দিলাম। খুব একটা বেশি পানি কিন্তু দিইনি, জাস্ট মশলাটা ধুয়ে দিয়ে দিয়েছি। তারপর এভাবে হাঁড়ির মুখে আটা লাগিয়ে তার মধ্যে ঢাকনাটা দিয়ে এইভাবে সিকিওর করে দেবো, যেন কোনো ভাপ না বেরিয়ে যায়। এবার এইভাবে এটাকে টানা 20 মিনিট রান্না করে নেব। টানা 20 মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকাটা তুলে একটু নেড়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন কতটা পানি বেরিয়ে গেছে। আমি একটুখানি পানি দিয়েছিলাম, আবার এর মাংস থেকে অনেকটা পানি ছেড়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা 20 মিনিট জাল করে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে আরও 40 থেকে 50 মিনিট মতো জাল করে নেব। আপনারা চাইলে মাঝে মাঝে তুলে তুলে দেখতে পারেন, আবার না চাইলে এটা এইভাবে সেদ্ধ করতে রেখে দিতে পারেন। যেহেতু জল অনেকটা ছিল, সেই জন্য আমরা মিডিলে আর অতটা দেখিনি, একেবারে 40 মিনিট পরে দেখেছিলাম। তো আপনাদের যদি সন্দেহ হয় তো আপনারা এটা মাঝে মধ্যে খুলে খুলে দেখতে পারেন। তো কেমন হয়েছে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।